আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। ও আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। কি কথা বলেন? ও এই যে বাড়ি কি এটা আপনার নাকি? জি, আমার বাড়ি। ও একটু আসেন তো একটু সামনে একটু। কেন? এই যে যে পুকুরটা, এই পুকুরটা কি আপনার? হ্যাঁ, হ্যাঁ, এই পুকুরটা আমার। ও আমি এই পুকুরে নাকি আপনার ওই 200-300 কেজি ওজনের বলে একটা পুরাতন মাগুর মাছ রয়েছে। হ্যাঁ, আছে। ও এটা কে মানে আপনাদের? হ্যাঁ, আমাদের। ও তাহলে আসুন তো একটু মাছটা যদি আমার একটু দেখাতেন, আমি অনেক দূরিত্বে আইছি। মাছ তো আমার কথাই শোনে। আসেন। আচ্ছা, মূলত চাচা এই যে যে মাছটা, এই মাছটা মূলত কে ছাড়িয়েছিল? অনেক পুরনো মাছ। অনেক পুরনো মাছ, অনেক। প্রথম যখন এই মাগুর মাছ আসে, তখন তো সারা প্রায় 200-300 কেজি ওজনের মাছ। মানে এটা কি আপনিই ছাড়িয়েছিলেন না আপনার বাপ দাদা ছাড়িয়েছিল? আমার বাপ দাদা ছাড়িয়েছে, আমি ছাড়বো কেন? আমি ছাড়িনি, আমার বাপ দাদা ছাড়ি। আচ্ছা, এই মাছটা দেখার জন্য বলে বিভিন্ন জায়গাতে আপনার লোক ছুটে আসে মাছটা দেখার জন্য? হ্যাঁ, হ্যাঁ, এই মাছটার জন্য অনেক লোক ছুটে আসে অনেক দূর থেকে। একে কি খেতে দেন? খরচ করে এ আদামন খাবার খায় একসময়, আদামন। এটা কি কোনো মুরগি মানে মরা মুরগি, গরু মরু এরকম কিছু? 10টা-12টা মুরগি, হ্যাঁ, এগুলো ফেলে দিতে হয়, ওরা খেয়ে ফেলায়। তা আপনারা এই যে এই মাছটাকে মানে কেন রাখিছেন? মানে এটা কি মনে মানে পোষা হিসেবে নাকি বেচার জন্য? এটা একটা কথা, একটা আকর্ষণ। আকর্ষণ মানে কি, এই মাছটার জন্যই তো দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে মাছটা দেখার জন্য। এক কথা হলো আপনারা শখে এই মাছটা শখের ছাড়িয়েছেন। জন্য রেখেছি। আর এই মাছটা তো এমনি খাওয়া যাবে না, এই মাছে আঁশ হয়ে গেছে, কেউ খেতেও পারবে না। এই পুকুরি বয়স কত বছর হয়েছে? তার ধরেন ব্রিটিশ ব্রিটিশ পাস হয়ে গেছে। ব্রিটিশ পাস হয়ে গেছে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে পুকুরটা, এটা অনেক পুরনো পুকুর, বালিতে বন্ধ হয়ে গেছে, কিছু রয়েছে এখানে বলে একটা মাগুর মাছ রয়েছে 200-300 কেজি ওজনের মাগুর মাছ। ওনার মাছটা ধরে না, ওনার বিভিন্ন বাজার থেকে মরা মুরগি, গরু মরাটা এনে এনে ফেলায় আর ওগুলো খায়। তা আচ্ছা, ওই মূলত আমি তো মাছটা মানে দর্শকদেরকে দেখাবো। তা এই মাছটা কি মানে আপনি কি ওই ডাকলেই চলে আসবেন? হ্যাঁ, ডাকলে চলে আসবে। মাছের নামও আমরা রেখেছি, কি কি নাম রেখেছেন? খুব সুন্দর একটা নাম রেখেছি, একটা মানুষের নামে নাম। কি সেটা? লাল মিয়া, লাল মিয়া। লাল মিয়া। হ্যাঁ। ও অনেক সুন্দর নাম। তাই লাল মিয়া ডাকলেই কি চলে আসবে মাছ? কেন আসবে না? তো আসতে হবে। ও আচ্ছা, তাহলে আমরা একটু দেখতে চাই। দর্শক, উনি কলাম মাছের নাম লাল মিয়া লিখেছে এবং এখানে সেই লাল মিয়া রয়েছে, আর লাল মিয়াকে ডাকলেই নাকি ছুটে চলে আসবে। তাহলে আমরা আজকে দেখবো কোথায় মাছটা, কোথায় যা ডাকবেন? এইখানেই চলে আসবে। ও আচ্ছা। মানে এই দিঘির যে কোনো জায়গায় হ্যাঁ আমি যেখানে দাঁড়াই ডাক দিবে, হ্যাঁ। সেখানেই ওই মাছটা আসবে। তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনি ডাকেন, দেখা যাক। দর্শক, উনি কলাম এখন লাল মিয়া কয়ে মূলত ওই মাছটাকে ডাকবে, আর ওই মাছটা যদি আসে তাহলে ভাববো অবশ্যই পুষা মাছ এবং ওনার কথা আসলে মাছটা শোনে, আমরা দেখব। আচ্ছা, তাহলে আপনি কি এখন ডাকবেন, তাই না? হ্যাঁ, এখন আচ্ছা, ডাকেন ডাকেন, লাল মিয়াকেও ডাকেন, আমরা দেখতে চাই। দর্শক দেখুন আপনারা, উনি কলাম পানি একটু শব্দ করছে, করার পরে লাল মিয়া করে ডাক দেবে আর মাছটা ছুটে চলে আসবে। লাল মিয়া, লাল মিয়া, লাল মিয়া, আয় আয়, কাছে আয়, কাছে আয়। দেখা যাক মাছ আসে কি না। উনি কলাম ডাকছে, পানি নাড়াচ্ছে। ও ও ওরে কত বড় মাছ! ওরে বাবা, এটা তো মাগুর মাছ। ওরে বাবা, কত বড় বড় মাছ! দর্শক দেখুন, উনি কলাম ডাকিছে, পানি নাড়ায় শব্দ করেছে, মাছ কলাম ওনার কাছে আইসে এবং আদর করছে, এবং সেই মাছ কলাম আবার চলে যাচ্ছে। দেখেছেন এটা কিভাবে সম্ভব?